বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে আমার গোলাপ গাছের পাশে অনেক বড় একটা ঔষধি গাছ বলেছেন আপনারাই, যেটা হচ্ছে চিনি পাতা গাছ। তো এই গাছটা হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে। আর আমি এটার হচ্ছে সম্পর্কে দেখেছিলাম, যেটা হচ্ছে একটা ঔষধি গাছ, এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আর আমি এটার পাতাটা একদিন চিবিয়েছিলাম, তো দেখেছি ভালোই মিষ্টি চিনি পাতা গাছ। এখন আমি এটাকে হচ্ছে একটু কেটে কেটে ছোট করে দিচ্ছি এবং এই পাতাগুলো দিয়ে আমি একটু কাজ করব। এই যে দেখেন, এখানে কিন্তু ফুল হয়েছে, সাদা সাদা ফুল, ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে। আর গাছটা কিন্তু আমার গোলাপ গাছের একদম সমান সমান হয়ে গিয়েছে। গাছটার গ্রোথ খুবই ভালো। এটাকে দেখলাম যে বনধইনা না কি যেন এরকম একটা নাম দেখলাম, আরও কী যেন কতগুলো নাম দেখলাম। তো এটা হচ্ছে মিষ্টি পাতা বা চিনি পাতা গাছ নাম। তো এই গাছটা কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন। এটা সাধারণত বন জঙ্গলে হয়ে থাকে। তো আমি জানি না কিভাবে আমার এই গোলাপ গাছের পাশে হয়েছে, কিন্তু এটা অনেক বড় হয়েছে গাছটা, প্রচুর গ্রোথ। আর এভাবে যদি বেশি বড় হতে থাকে দেখা যায় আমার গোলাপ গাছটা মারাও যেতে পারে। এই দেখেন, এখানে কিন্তু সুন্দর একটা সাদা সাদা ফুল। তো আমি এই পাতাগুলো কেটেছি কেন, কারণ আছে অবশ্যই। এগুলো দিয়ে আমি একটা কিছু করব। এই যে দেখেন, পাতা অনেকগুলা পাতা হয়েছে। তো এগুলো কিন্তু চা দিয়েও খাওয়া যায়। তো আমি এই পাতাগুলোকে বেটে নিয়েছি ধুয়ে। আর এগুলো হচ্ছে আমি কি করেছি, মাথায় দিয়েছি। আসলে চুল পড়া রোদের জন্য দেখলাম যে উপকারিতা আছে, তাই জন্য হচ্ছে আমি একটু তেল দিয়ে মাথায় দিয়েছি। 30 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলবেন।